ভারতের এক ছোট গ্রামে থাকত একটি মেয়ে। নাম ছিল পূজা। সে ছিল খুব ভদ্র, মায়াবী আর সবার প্রিয়। প্রতিদিন সকালে সে মন্দিরে যেত, পূজা করত। একদিন পূজার মনে প্রশ্ন জাগল, জীবনের আসল উদ্দেশ্য কি? সে অনেক ভাবতে লাগল, কিন্তু সঠিক উত্তর খুঁজে পেল না। কলেজে ভর্তি হওয়ার পর তার পরিচয় হল এক মুসলিম মেয়ের সাথে। নাম আয়েশা। আয়েশা খুব নম্র, শান্ত স্বভাবের ছিল। পূজা লক্ষ্য করল, আয়েশা প্রতিদিন নামাজ পড়ে, কুরআন পড়ে। একদিন পূজা জিজ্ঞেস করল, তুমি কেন প্রতিদিন নামাজ পড়ো? আয়েশা হাসি মুখে বলল, এটা আমাদের সৃষ্টিকর্তার সাথে কথা বলার সবচেয়ে সুন্দর উপায়। পূজার মনে কৌতূহল বাড়তে লাগল। সে ইসলামের বই পড়তে শুরু করল, কুরআনের অনুবাদ পড়ল। ধীরে ধীরে সে বুঝতে পারল, ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা। পূজা অনুভব করল তার মন শান্ত হয়ে যাচ্ছে। তার ভিতরে এক নতুন আলো জেগে উঠল। সে রাতে একা বসে আল্লাহর কাছে দোয়া করল, যদি এটা সত্য হয়, আমাকে সঠিক পথ দেখাও। কয়েক মাস চিন্তা পর পূজা সিদ্ধান্ত নিল, সে ইসলাম গ্রহণ করবে। একদিন সে আয়েশার সাথে মসজিদে গেল এবং কালেমা পড়ল। পূজার নতুন নাম রাখা হল ফাতিমা। সে এখন নিয়মিত নামাজ পড়ে, হিজাব পড়ে এবং শান্তিতে জীবন কাটায়। প্রথমে তার পরিবার এটা মেনে নিতে পারেনি। অনেক কষ্ট, অনেক বাধাদা এসেছিল। কিন্তু ফাতিমা ধৈর্য ধরল, ভালো আচরণ করল। ধীরে ধীরে তার পরিবারও তার পরিবর্তন দেখে অবাক হল। ফাতিমা বলল, আমি সত্য খুঁজতে গিয়ে ইসলাম পেয়েছি। এটা আমার জীবনে শান্তি এনে দিয়েছে। যে সত্যকে খোঁজে, আল্লাহ তাকে পথ দেখান।